সকালে উঠে আজ গেলাম পাইন বন দেখতে। পাইন গাছগুলো কি উঁচু। আজ আমরা এখান থেকে বাড়ির জন্য রওনা দেব। আনন্দও হচ্ছে, আবার মনটা একটু খারাপ। প্রথমে একটা ঝোলা ব্রিজ পেরিয়ে একটা শিব মন্দিরে গেলাম। এক দিদিকে জিজ্ঞাসা করলাম, ইস নদী কা নাম হ্যাঁ? দিদিটা বলল রঙ্গিত। রঙ্গিত নদীর সবুজ জল কত সুন্দর। শিব মন্দিরে মোট 108টা শিব ছিল। এই মন্দিরের নাম কিরাতেশ্বর শিব মন্দির। এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক। এই জায়গাকে তথাগত স্থল বলে। পাহাড়ের উপর কত বড় একটা বুদ্ধের মূর্তি রয়েছে। চারিদিকে সাজানো বাগান, ফুলের গাছ, ফোয়ারা, সবুজ ঘাস। ওখানে এক জায়গায় ধ্যানের জায়গাও ছিল। অনেক বৌদ্ধ মানুষ ওখানে প্রার্থনা করেছিল। চারিদিক চুপচাপ শান্ত। এরপর একটা পাহাড়ের উপর উঠলাম। জায়গাটার নাম সান্দ্রাপসে। এখানে প্রথম বৌদ্ধ গুরু পদ্মসম্ভবের মূর্তি রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে হিমালয়ের চূড়া দেখা যায়, কিন্তু আমাদেরকে হিমালয় দেখা দিল না। এবারে নামছি চারধাম। নামে চারধাম হলেও এখানে শুধু চারধামের মন্দির নেই, অনেক মন্দির আছে এখানে। জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বর ধাম, সোমনাথ ধাম ছাড়াও এখানে আছে 12 জ্যোতির্লিঙ্গ মন্দির, সাই বাবা মন্দির, মহাদেব মন্দির ও সবচেয়ে বড় শিবের মূর্তি। একটা বিশাল ঘন্টা আমি তো বাজাতেই পারলাম না। মা একবার বাজালো, শোনো। এবার যাওয়ার সময় হয়েছে। ট্রেনে চেপে এবার বাড়ি যাব। টাটা, বাই বাই।
আসলাম।